দর্শক শুনছিলাম গান, এবারে চলে এসেছে আপনাদের প্রিয় সেগমেন্টে যার নাম সেলিব্রিটি আড্ডা। এটেন মিউজিকের নিয়মিত সেগমেন্ট সেলিব্রিটি আড্ডা, এবং সেই সেলিব্রিটি আড্ডায় আমাদের সাথে একজন অতিথি থাকেন যার গান আপনারা ভালোবাসেন, তার গান আমরা অবশ্যই শুনবো এবং সেই সাথে তার সাথে পরিচিত হব। আজ আমাদের সাথে সেলিব্রিটি আড্ডায় আছেন বিজয় বাবুল, স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। বর্তমানের কথা বলি বা একটু পুরনো সময়ের কথা বলি, বাংলাদেশে আসলে ব্যান্ড মিউজিকের যে একটা চাহিদা সেটা সবসময় একইভাবে চলেছে, সমান্তরালে চলেছে বলা যায়। আপনাকে আমরা আপনার ব্যান্ডে নিয়মিত দেখি, স্টেজ পারফরমেন্সে দেখি, টেলিভিশন এবং নানান জায়গায় দেখি পারফরমেন্স করতে। আপনার নিয়মিত গানও আমরা শুনছি এবং আজকে আপনাকে আমরা পেয়েছি, আড্ডা দেবো, গান তো অবশ্যই শুনতে হবে। আড্ডাটা আসলে গান দিয়ে শুরু করতে চাই। প্রথমে একটা একদম নতুন গান, যেটা এখনো রিলিজ হয়নি, আমার কিছুদিন পর রিলিজ করব, এটিএনের দর্শকদেরকে গানটা গিফট করছি। শুনে ফেলি। ভুলের শহর হেঁটে হেঁটে বুঝেছে এই হৃদয়, দুঃখ কাটা আলিঙ্গনে স্বার্থপর সময়, ও স্বার্থপর সময়। ভুলের শহর হেঁটে হেঁটে বুঝেছে এই হৃদয়, দুঃখ কাটা আলিঙ্গনে স্বার্থপর সময়, ও স্বার্থপর সময়। ও ও খুব সুদিং একটা গান। এখন তো মধ্যরাত, দর্শকরা জেগে আছেন পর্দার ওপাশে। আমাদের খুবই ভালো লাগে এই সময়টা দর্শকদের সাথে থাকতে, এবং আমরা চেষ্টা করি দর্শকদের পছন্দের গানগুলো তাদের উপহার দেওয়ার জন্য। আপনি যখন স্টেজে পারফর্ম করেন তখন আপনার কাছে দর্শক শ্রোতারা কি ধরনের গানের অনুরোধ করে থাকেন? আমরা তো সব ধরনের, আসলে একটা কনসার্টে সব ধরনের অডিয়েন্স থাকে, যার যার যেমন পছন্দ সেটা রিকোয়েস্ট করে, আমরা চেষ্টা করি সেটা গাওয়ার জন্য, সব জনের গানই। আমার মনে হয় দর্শকদের কাছ থেকে সারা বছর একটি গানের অনুরোধ আপনি সবসময় পান, সেটা আসলে ঝড় বৃষ্টি রোদ যাই হোক না কেন, সেই সময়টায় তারা আসলে গানটা যে গানটা শুনতে চায় তার শিরোনাম হচ্ছে যদি বৃষ্টি হতাম, সেই গানটা একটু শুনতে চাই। যদি বৃষ্টি হতাম তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না অধরা, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া। যদি বৃষ্টি হতাম তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না অধরা, আবেগী বর্ষায় ভালোবাসার কবিতা লিখে, দৃষ্টির সীমানায় মন চায় তোমাকে, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া। কাকে ভালোবাসা দেওয়া হয়নি বা কোন স্পর্শটা আজও অধরা রয়ে গেছে আপনার জীবনে? জীবনের অনেক কিছুই তো অধরা, ভালোবাসা আসলে কখনো দেয়া যায় কখনো নেওয়া যায় না, মানে সবসময় অধরা সবকিছু। আমরা ব্যক্তিগত ভালোবাসায় যাচ্ছি না, পেশা জীবনে আপনার জীবনে অধরা কি রয়ে গেছে? অনেক স্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো পূরণ হয়নি, এবং অনেক স্বপ্ন দেখিনি যা পূরণ হয়ে গেছে। অধরা তো অবশ্যই আছে অনেক কিছু। বর্তমান সময়ে গানগুলোকে আমরা একটু ফিউশন হিসেবে দেখছি, পুরনো গানগুলোকে ফিউশন করছে তরুণরা, এবং সে গানগুলো বেশ ভালো জনপ্রিয়তা পাচ্ছে, বড় বড় প্ল্যাটফর্মে সেই গানগুলো আসছে, যে কারণে গানের ব্যাপ্তি আরো বেশি দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আপনার কাছে গানের ফিউশন কেমন লাগে? ফিউশন যদি সেটা গানের সুর, গানের মূল যে ব্যাপারগুলো থাকে সেগুলো যদি ঠিক রেখে ফিউশন হয় ভালো,
এবং অনেক গান আপনার কথার সাথে আমিও একমত, অনেক ভালো ভালো গান যেগুলো হয়তো এই প্রজন্মে যার বয়স 20 বছর 16 বছর তারা হয়তো 40 বছর আগের 50 বছর আগের গানগুলো শোনেনি, তাদের কাছে নতুন করে প্রেজেন্ট করাটা আমি মনে করি সময়ের দাবি। যে ফিউশনের কথা বলছিলেন, অনেকেই বলে থাকে ফিউশন চাই কিন্তু পুরোনো গানটাকে পরিবর্তন করা যাবে না না, এটার সাথে আমি ফিউশনটা একমত তো নই। আসলে ইটসেলফ ইজ এ চেঞ্জ। হ্যাঁ, এটা যে যে শিল্পীটা এই গানটাকে আবার রিমিক করবে মানে গাইবে, ওনাকে অবশ্যই সেই গানটাকে স্টাডি করতে হবে, তার সুর, তার গায়কী, যে শিল্পীটা গেয়েছেন তার প্রতি রেসপেক্ট রেখে তার গায়কীটাকে ফলো করে অরিজিনালিটি অবশ্যই থাকতে হবে। তারপর মিউজিক্যালি অলংকারটা ডিজাইনটা হতেই পারে, সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে, সমস্যা নেই। সুরের অলংকারের তো আসলে শেষ নেই, শেষ গল্পেরও নেই, শেষ হ্যাঁ, নেই, হ্যাঁ। কিন্তু গান তো শুনতে হবে। আবার একটা গান শুনতে চাই। আচ্ছা, একটা জিনিস বলি, সেটা হচ্ছে প্রথমে যে গানটা করলাম গানটা লিখেছিল আমিনা নাজনীন ডানা, এবং এই বৃষ্টি হতাম গানটা লিখা হচ্ছে কাজী বিবাসে। আর এখন যে গানটা করব এটা আমারই লেখা, আমারই সুর করা গান। কে নিজেকে দূরে লুকিয়ে রেখেছেন? এখনো রাখি। এখনো রাখেন? হ্যাঁ, যখন খুব মন খারাপ হয়ে যায় তখন আমি মন খারাপ বা আমার কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে চাই না। কিন্তু কষ্টের গান তো লিখেন। হ্যাঁ, এই ওই যে গানে গানে প্রকাশ করি বলে। আচ্ছা, বর্তমান সময়ে স্টেজ পারফরম্যান্সের কি অবস্থা? নিয়মিত কোথায় শো করা হচ্ছে? মাঝখানে খুব একটু একটু খারাপ সময় গিয়েছে সব ব্যান্ডেরই, শুধু আমাদের নয়। এখন আবার অনেকটাই আবার কামব্যাক করছে এবং আমাদের বেশ কিছু ডিসেম্বর পর্যন্ত এখন আমাদের অনেক শো চলে আসছে, তো ভালোই আছি, ভালো হচ্ছে। যখন স্টেজে পারফর্ম করেন প্রত্যেক শিল্পীর তো একটা স্বকীয়তা থাকে, তারপরেও যখন মঞ্চে আমরা দাঁড়াই তখন নিজেদেরকে ভাঙতে হয় দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য। আপনি স্টেজে দাঁড়ানোর পরে নিজের কোন বিষয়টাকে সব থেকে বেশি পরিবর্তন করতে করতে আজকের বিজয় মামুন হয়েছেন? আমি আসলে প্রচুর গান শুনেছি ছোটবেলা থেকেই, এবং সব ধরনের সব জনরার গানই আমি গাইতে চেষ্টা করেছি, শিখেছি বা গিটারে তুলতে চেষ্টা করেছি। তো এটা আমার এখন খুব কাজে দিচ্ছে। মানে এমনও হয় যে আমরা স্টেজে আমাদের ব্যান্ডের একটা লিস্ট থাকে যে আমরা আজকে এই গানগুলো পারফর্ম করবো, কিন্তু যাবার পরে দেখলাম যে অডিয়েন্স অন্যরকম, অডিয়েন্সের মাইন্ডটা অন্যরকম বা তাদের চয়েসটা অন্যরকম। তখন আমরা একদমই লিস্টের বাইরে চলে যাই, তখন তাদের পছন্দের গানগুলো আমরা করতে চেষ্টা করি, কারণ আমাদের কাজই হচ্ছে মানুষকে আনন্দ দেয়া। এখন যদি আমি একজন শ্রোতা হিসেবে, দর্শক হিসেবে আপনার কাছে খুব পরিচিত একটি ব্যান্ডের গান শুনতে চাই, কোন গানটা শোনাবেন? অবশ্যই আমার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি 90s যেই লেজেন্ডারি ব্যান্ডগুলো ছিল বা এখনও আছে যারা, তাদের গানগুলো আমি বিশেষ করে করি আর কি। তো তাদের মধ্যে থেকে যদি কোনো গান রিকোয়েস্ট হয় তাহলে অবশ্যই হয়তো রিকোয়েস্টটা আপনার কাছে, আপনার পছন্দের একটি 90s এর ব্যান্ডের গান শোনান। আমার তো ফার্স্ট চয়েস আমার বস, আমার গুরু আইয়ুব বাচ্চু ভাই। হ্যাঁ, তো ফার্স্ট চয়েসটাই থাকে আমার বাচ্চু ভাইয়ের বিষয়ে। যেহেতু বাচ্চু ভাইয়ের কথা বললেন, তার উড়াল দেব আকাশে গানটা শুনতে ভীষণ ইচ্ছে করছে এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে, এটা করছি। অভিলাষী আমি, অভিমানী তুমি, হাজারো স্বপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে। জানে অন্তর্যামী কে বা আগে পরে, সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে। এই শহর গাড়ি বাড়ি কিছুই যাবে না, আর কত এভাবে আমাকে কাঁদাবে, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে। এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে। বিনম্র শ্রদ্ধার সাথে আমাদের সকলের প্রিয় আইয়ুব বাচ্চুকে স্মরণ করছে আমাদের আজকের আয়োজনে। যেহেতু তার গান শুনলাম, তার যে একটা উপস্থিতি আমাদের মাঝে ছিল সেটি শারীরিকভাবে হয়তো চলে গেছে, কিন্তু গানগুলো যখন আসে তখন না ওই অভাবটা একটু হলেও মনে নাড়া দেয় যে আইয়ুব বাচ্চু আমাদের মাঝে নেই। এটা আমি আমারটা বলি, আমার আর কখনোই মনে হয় না বস নাই, কারণ হচ্ছে ওনার কথার সাউন্ড এখন আমার কানে বাজে। হ্যাঁ, তারপর আমার স্টুডিওতে ওনার সাথে আমার জীবনের প্রথম তোলা ছবিটা 2003 সালে, সেটা এখনও স্টুডিওতে বাঁধানো আছে। যখনই আমি কাজ করতে বসি, রেকর্ডিংয়ে কম্পোজিশন করতে বসি, তখনই ওই ছবিটা দেখলে আমার সকল স্মৃতি ওনার সাথে যা আছে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা যারা এই প্রজন্মের, আমরা তো আসলে এবিকে খুব কম সময় পেয়েছি, অনেকে পাইনি। অনেকে পাইনি, হ্যাঁ। আমি আমার জীবদ্দশায় অনেকের কনসার্ট দেখেছি, তো শ্রদ্ধা আইয়ুব বাচ্চুর কোনো কনসার্ট আমার সশরীরে ও সামনে বসে দেখার সুযোগ হয়নি। সেই জায়গা থেকে আমাদের সবসময় মনে হয় যে এত চমৎকার গান যিনি করেছেন তার অনুপস্থিতি কিছুটা আমাদের মাঝে রয়েই যায়। যাই হোক, আমরা পরের গানে যেতে চাই।
আবার কি আয়ুব বাচ্চুর কোনো গান শোনাবেন কিনা? সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা, তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা, তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা, সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। আকাশে তারা ঠিক কতখানি আজকে জ্বলজ্বল করে জ্বলছে জানি না, তবে গানটি যতবার শুনি ততবারই চোখের সামনে বিস্তৃত আকাশ দেখি এবং জ্বলজ্বল করে অনেক তারা জ্বলতে দেখি। আপনি গান করছেন কত বছর ধরে? আমি গান করছি 94 থেকে মিউজিক স্টার্ট করেছি, বাট প্রফেশনালি মিউজিক করছি 2000 থেকে। দীর্ঘ সময়। যদি আমরা 94 সাল থেকে হিসেবও করি, যুগ পেরিয়ে গেছে, 2 যুগ পেরিয়ে গেছে আপনার গানের। অলমোস্ট। এই 2 যুগে আপনার ইন্ডাস্ট্রি থেকে সব থেকে বড় পাওয়ার বিষয়টা কি? একজন শিল্পীর জন্য মিউজিক অনেক আগে ছেড়ে দিতাম, ছেড়ে দেওয়ারও প্ল্যান ছিল, কারণ বাংলাদেশে শিল্পী হিসেবে আসলে টিকে থাকা অনেক কষ্টকর। কিন্তু এই যে গানটার কথা বললেন, যদি বৃষ্টি হতাম, এই গানটা আমাকে মিউজিক ছাড়তে দেয়নি, বিকজ এই গানটা মানুষের এত ভালোবাসা পেয়েছি দেশে বিদেশে কিংবা পার্শ্ববর্তী দেশগুলোতে। এবং একটা শিল্পীর জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যখন আমার গানটা অন্য কোনো শিল্পীরা গায়, কাভার করে। তো এর চেয়ে বড় পাওয়া একটা শিল্পীর জন্য আর কিছু হতে পারে না, যে মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু আর নেই। খুব দামি জিনিস। যদি বৃষ্টি হতাম গানটা এক অনন্য সৃষ্টি হয়ে আছে আপনার জীবনে, এবং আপনার যারা ভক্ত আছেন তারা বেশিরভাগ আসলে এই গানের মাধ্যমে আপনার ভক্ত হয়েছে, আপনাকে চিনেছে। তো তাদের একটা দাবি আপনার কাছে অবশ্যই আছে, দৃশ্যমান বা অদৃশ্য যাই হোক না কেন, তারা এমন গান আরো অনেক চান। কেন এমন গান আবার আসছে না? আসলে যেমন আমি আর পৃথিবীতে কখনো আর আসবো না, আমি একজনই। তো গানও এরকম একটা বিষয়, যেমন বলি আয়ুব বাচ্চু ভাইয়ের চলো বদলে যায় গানটা, এরকম গান আর পৃথিবীতে কখনো আসবে না। কিংবা সোলসের যদি মন শুধু মন ছুঁয়েছে বলি, কিংবা আর্সেলের একটা গান, কিংবা ওয়ারফেজের একটা গান, কিছু কিছু গান আছে এগুলো আর কখনো আসলে ওটার বিকল্প কোনো কিছু হয় না, ওটা একটাই সৃষ্টি। বেশ কয়েকটি গানের কথা বললেন, যেহেতু বাচ্চু ভাইয়ের অনেকগুলো গান আমরা শুনে ফেললাম, অনেকগুলো না ঠিক 2টো গান মাত্র শুনেছি। তো সোলসের যে গানটি একটু বললেন মন শুধু মন ছুঁয়েছে, এটা আমার ভীষণ প্রিয়, আমি একটু শুনতে চাই। ওকে, এটা আসলে কখনো আমি এরকম টিভি প্রোগ্রামে করিনি, স্টেজে অনেক গাওয়া হয়েছে। মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খোলেনি, ও হো হো হো, সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও সে তো মুখ খোলেনি, ও হো হো হো, সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি, শুধু মন ছুঁয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ওয়েলকাম। প্রিয় ব্যান্ডের কথা যদি বলতে হয়, আমাদের তো আসলে ওই সবার ব্যান্ডগুলোর কথা আমরা মানে একটানা বলে যেতে পারি। আমাদের সোলস ভালো লাগে, আমাদের আর্টসেল ভালো লাগে, ধীরে ধীরে ওয়ারফেজ ভালো লাগে। এরপরে বর্তমান সময়ের কথা বলে ছেলেমেয়েরা নেমেসিস পছন্দ করে, ব্লু জিন্স পছন্দ করে। আপনার কাছে আসলে এই প্রজন্মের কোন ব্যান্ড দলগুলোকে ভালো লাগে? আমার কাছে একটা ব্যান্ড খুব ভালো লাগতো, তারা এখন হয়তো অ্যাক্টিভ নেই, শূন্য ব্যান্ড। শূন্য? হ্যাঁ, ওদের গানগুলো আমার কাছে খুব টাচ করেছে এবং খুব ভালো লেগেছে। আরও অনেক ব্যান্ড আছে, আসলে এই মুহূর্তে হয়তো নাম মনে পড়ছে না, কিন্তু অনেক ভালো ভালো ব্যান্ড আছে, অনেক ভালো ভালো গান করছে অনেকে। ব্যান্ডের যে একটা অভাব, এই যে আমরা একটু আগে যখন নাম বলতে শুরু করলাম, আমরা এক নাগারে অনেকগুলো নাম বলতে পারলাম। বর্তমান সময়ের নাম বলতে গেলে কিন্তু আমরা খুব বেশি প্রমিনেন্ট ব্যান্ডের কথা বলতে পারি না। এই যে বলতে পারি না, এই যে অভাব, এটা কেন? এটা আমি সব জায়গায় বলি, সেটা হচ্ছে আসলে মানুষের কিন্তু বিনোদনটা একটু কিছুটা চেঞ্জ হয়েছে, আরও অনেক কিছু
অ্যাড হয়ে গেছে মানুষের লাইফের সাথে, মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, তো কিছুটা হলো মিউজিক থেকে একটু দূরে, কিন্তু এখন ভাগ ভাগ হয়ে গেছে। যেমন আমাদের গান শুনে এক ধরনের শ্রেণীর মানুষ, শূন্যের কথা বলুন, শূন্যদের গান শুনে এক রকমের মানুষ, আর্টসেলের গানের একটা জেনারেশন আছে, কিংবা ফ্যান ফলোয়ার্স একটা, সবারটা না ভাগ ভাগ হয়ে গেছে। যেমন আগে 90s ব্যান্ডগুলো যদি বলি, আইয়ুব বাচ্চু ভাই কিংবা জেমস ভাই কিংবা ফিডব্যাক, মাইলস, এনাদের গান কিন্তু একদম আপার লেভেল থেকে মাচ পিপল পর্যন্ত কিন্তু সবাই লাইক করেছে, গানগুলো বানানো হয়েছিল ওরকম। কিন্তু এখনকার ব্যান্ডগুলো যে ধরনের গান বানায় সেটা হচ্ছে গানের প্যাটার্নও কিন্তু অনেকটা একরকম ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং মানে সবার গানেরই একটা, জেমস ভাইয়ের একটা রক প্যাটার্ন আছে, আমরা আইয়ুব বাচ্চু ভাইয়ের একটা প্যাটার্ন পেয়েছি, বাকিদের গুলো কিন্তু খুব মধ্যম পন্থার। ব্যান্ড মানেই সবসময় রক হতে হবে এরকম কিছু ছিল না। নট দ্যাট ব্যান্ড রক, কিন্তু সফট গানও কিন্তু রক গান। রক গান মানে একটু আগে আমরা শুনলাম মন শুধু মন ছুঁয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিউজিকের যেই চেঞ্জটা সেটা হচ্ছে যে এখন যে ব্যান্ডগুলো আছে তারা নিজেদের ভালো লাগা থেকে গানগুলো করছে, নিজেদের পছন্দের। আর আগের গানগুলো আগেও হয়েছে যে আইয়ুব বাচ্চু ভাইরাও, ফিডব্যাক, ওনারাও নিজেদের পছন্দটাই অ্যাপ্লাই করেছে, কিন্তু পাশাপাশি মানুষ কি শুনবে, মানুষের ভালো লাগা, মানুষের হৃদয়কে টাচ করবে, ওই চিন্তাটাও তাদের মাথায় আসতো। আমার চলার সুযোগ হয়েছে বাংলাদেশের লেজেন্ডারি ব্যান্ডদের সাথে, তো তাদের কাছ থেকে তখন আইডিয়াগুলো নিতাম যে আপনারা আসলে কী চিন্তা করে গানগুলো বানাতেন। তো বলতো যে আমরা আসলে দুটো জিনিসই একসাথে মার্চ করতাম, যে মানুষ শুনবে কিনা এবং এই গানটা আমাকে স্ট্যান্ডার্ড একটা লেভেলে নিবে কিনা বা আমার রুচির সাথে যায় কিনা। তো এই দুটো চিন্তার কারণেই সবাই শুনতো। আর আমাদের প্রজন্ম বা আমাদের পরের প্রজন্ম যারা, আমরা হচ্ছে আমাদের নিজেদের পছন্দের গানগুলোই দেই, আমাদের সাথে যাদের মেন্টালিটি মেলে তারাই আমাদের গান শোনে। আমাদের এই সেলিব্রিটি আড্ডাটা আসলে আমার ভীষণ ভালো লাগে, কেননা গান তো শোনার সুযোগ হয়, সেই সাথে গানের পেছনের গল্প, বর্তমান সময়ের কথা সবকিছু জানা হয়। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনার কাছে গল্প শুনছিলাম, একটু জানতে চাই ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে। ভবিষ্যৎ নিয়ে আমার আসলে খুব বড় কোনো পরিকল্পনা নেই, কারণ ভবিষ্যৎ তো দেখা যায় না, এটা আমরা হয়তো আইডিয়া করতে পারি। কিন্তু গান নিয়ে যেটা, যদি শুধু গানের কথা বলি, তাহলে আরও কিছু গান দিয়ে যেতে চাই, আরও কিছু গান করতে চাই, আরও যেমন আমার ব্যান্ডটাকে নিয়ে ইন্টারন্যাশনালি শো করতে চাই। সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী যারা বাংলা গান ভালোবাসে, বাংলা ব্যান্ড মিউজিক পছন্দ করে, তাদের কাছে যেতে চাই গান নিয়ে। আপনার জন্য শুভকামনা থাকবে সব সময়, এবং আপনি যে স্বপ্নগুলো দেখেছেন সেই স্বপ্নগুলো বাস্তব হলে অবশ্যই আমাদেরও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আপনার কণ্ঠে একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, কেটেন মিউজিকের ফেভারিট সেগমেন্ট সেলিব্রিটি আড্ডা এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ছুটির দিনের সময়টা বেশ ভালো গেছে, কর্মব্যস্ত জীবনের শুরু হবে। তবে আজকের রাতের এই আয়োজনে সুন্দর একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি সূচনা। আগামী পর্বে আবারও দেখা হবে। চলুন চলে যাই গানে। কোন গানটি শুনছি? এই গানটির টাইটেল হচ্ছে সময়। গানটা লিখেছে আমিনুল ইসলাম। এই গানটা আমার খুব পছন্দ, ভালো লাগার একটা গান। শুনে ফেলি। কাল ভেবেছি করব আজ, আজ ভেবেছি কাল, এমন করেই যাচ্ছে চলে কত সকাল বিকাল। কাল ভেবেছি করব আজ, আজ ভেবেছি কাল, এমন করেই যাচ্ছে চলে কত সকাল বিকাল। পাল তুলেছি জীবন নয় ধরিনি ঠিক হাল, তীরেতে ভিড়ে না তরি ভাসি উথাল পাথাল। দিনে দিনে বেলা গেছে করিনি খেয়াল, না পাওয়ার তালিকাটা হয়েছে বিশাল। দিনে দিনে বেলা গেছে করিনি খেয়াল, না পাওয়ার তালিকাটা হয়েছে বিশাল। কাল ভেবেছি করব আজ, আজ ভেবেছি কাল, এমন করেই যাচ্ছে চলে কত সকাল বিকাল। পাল তুলেছি জীবন নাই ধরিনি ঠিক হাল, তীরেতে ভিড়ে না তরি ভাসি উথাল পাথাল। দিনে দিনে বেলা গেছে করিনি খেয়াল, না পাওয়ার তালিকাটা হয়েছে বিশাল। দিনে দিনে বেলা গেছে করিনি খেয়াল, না পাওয়ার
তালিকাটা হয়েছে বিশাল। কত সময় হয়েছে তল বুঝতে গিয়ে আসল নকল, জীবন জুড়ে ভুলের শিকল, চলতে গিয়ে আমি বিকল। দিনে দিনে বেলা গেছে করিনি খেয়াল, না পাওয়ার তালিকাটা হয়েছে বিশাল। দিনে দিনে বেলা গেছে করিনি খেয়াল, না পাওয়ার তালিকাটা হয়েছে বিশাল।